ওই দিনে আমার প্রেমে পড়ে গেছে। আমার হাসি দেখে, কথা শুনে, এত সুন্দর মেয়ে জীবনে দেখা নাই। মানে ও যতই কি বলে 7 সমুদ্র 13 নদী পাড়ি দিয়ে আসুক, ও কিন্তু বাংলাদেশে আসছে আমার জন্য। আল্লাহ ওকে নিয়ে আসছে এখানে। সো ও আমাকে কে টেস্ট করলো, আমি বেশি আসলে সত্যি কথা আমি একদমই মাথায় নিই, কারণ তখন আমি যেহেতু সিঙ্গেল মাদার, আমার পিছনে অনেক লোকজন ঘুরে, মানে আমি ঠিক কাকে রেখে কাকে বাছাই করবো। আমি ওটা নিয়ে অনেক কনফিউজ, বিকজ আমার সামনে অপশনের অভাব নাই। সো এরপরে যেটা হয়েছে, তো ওর সাথে পরে আমার আবার দেখা হয়। সো পরের বার যখন ওর সাথে দেখা করি এরকম সেম একটা রেস্টুরেন্টে বসে, তো তখন কিছু ছেলে আসলে মানে খুব টিস করতেছিল আর কি, ওর সাথে আমি বসে মানে হাসাহাসি করতেছিল। তখন আমি কথা বলতে বলতে, তখন মানে আমি আবার খুব সাহসী নারী, তখন আমি কথা বলতে বলতে এরকম ওর হাত ধরে কথা বলি। হ্যাঁ, সো হাত ধরে এরকম কথা বলে ইচ্ছে করে ছেলেগুলাকে দেখানোর জন্য। সো ওখান থেকে বেসিক্যালি শুরু হয়। ও পরবর্তী সময় ও আমাকে বলে যে ও আমাকে ভালোবাসে, কিন্তু আমি একদমই ভালোবাসি না, আমি একদম সিরিয়াস না। আমি বলছি আমাকে চিন্তা করতে দাও, সময়। আবার একটু থামাচ্ছি, আপনি বলছিলেন যে ওই দিনই হচ্ছে ভালোবাসাটা হয়ে গেছে। হ্যাঁ। তো ভাইয়া বলছে না না ওই দিন ভালোবাসা নেই, তাহলে কবে হয়েছিল ভাইয়া? হ্যাঁ, ও আমাকে পরে বলছে যে দেখো আমি তো তোমাকে ভালোবাসি, এখন আমাদের কি করা উচিত, আমাদের এই রিলেশনটা কোন দিকে যাবে। আমি বলছি আচ্ছা ঠিক আছে, দেখা যাক কি হয় না হয়, মানে এরকম আর কি। মানে আমি আসলে আমি তখন অলরেডি বুঝে গেছি ও ভালো মানুষ। ভালো মানুষ দেখে আমি বেশ কয়েকবার দেখা করছি। তো আমি জাস্ট চিন্তা করতেছিলাম যে কি হবে না হবে, মানে এরকম ওর সাথে আমার এত গ্যাপ যে আমি ওকে বিয়ে করব কি করব না, মানে ভালোবাসবো কি বাসবো না এরকম। বাট একটা টাইম পরে হচ্ছে যে আমি ফিল করি যে না, ও আমাকে অনেক বেশি ভালোবাসে, আর ওর অনেক ব্রড মাইন্ড। লাইক আপনার আমাকে ও অনেক বেশি ফ্রিডম দিবে। আমি সেরকম মানে আমার কখনোই এরকম স্বপ্ন ছিল না, যেটা অনেক মেয়ের স্বপ্ন থাকে যে আমি পয়সাওয়ালা বা আমি কোনো এস্টাবলিশড ছেলেকে বিয়ে করে তারপরে মানে চুটায় সংসার করবো। এই স্বপ্ন আমার কোনোদিন ছিল না। ছোটবেলা থেকে আমার বাবা আমাদেরকে, এখন আমার ভাই বোনদেরকে আমি এটা বলি যে কাজ করতে হবে, ফার্স্ট হচ্ছে তোমাকে ইনকাম করতে হবে, তারপরে তুমি সংসার করে যা খুশি করো। তো আমার এমন কখনোই ছিল না যে আমার হাজবেন্ড যত বড় লোকে হোক না কেন, যত ধনী ব্যক্তি হোক না কেন, আমি কাজ করবো না, এটা কোনোদিন হইতেই পারে না। তো আমি অবশ্যই কাজ করবো। তো ওখান থেকে আমি পরে ফিল করি যে না, ও আমাকে অসম্ভব ভালোবাসে। কি কি দেখে? না, ওর কেয়ার, মানে একটা মানুষের তো চললে তো বোঝা যায় ও অনেক কেয়ার করে, ওর কোনো কিছুতে বাধা নেই, ওর অনেক মন মানসিকতা অনেক ব্রাইট, মানে ব্রড আর কি, কোনো কিছুতে আর কেউ প্যারা দেয় না। তো এত ব্রড মাইন্ডের একটা মানুষ। আর মানে আমি যেমন চাচ্ছিলাম মানে ওর সাথে আমার সবকিছু, আমরা যদি বলি এখনো ওর সাথে আমার সবকিছু 95% মিলে, শুধু 5% মাঝে মাঝে তর্ক লাগে। বাট আমরা খুব গঠনমূলক তর্ক করি। আমরা আসলে ঠিক ঝগড়া বলতে মানে গালি গালাজ করা, মানে চিল্লাচিল্লি করি তর্কের মধ্যে, কিন্তু গালি গালাজ কখনো আমাদের হয় না। ও কখনো তুই করে বলে না, আমি কখনো তুই করে বলি না। আমাদের খুব গঠনমূলক তর্ক হয় আর কি। হ্যাঁ, বাট তর্ক হয়, কিন্তু আমরা এটা কখনোই কন্টিনিউ করি না। এমন হয় না যে না ও আর আমি আলাদা রুমে থাকতেছি। আমরা দেখা যায় যে হ্যাঁ ঝগড়া হয়েছে বাট এক রুমেই থাকতেছি, এটা একদিনের বেশি কখনোই মানে যায় না, একদিন পরে শেষ।